हेलो एवरीवन আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এক ক্লিকে ফটো এডিটিং করবেন। তা আপনারা আমার স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি আমি এক ক্লিকে এডিট করে নেব। তারপরে এখন যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটি কিন্তু আমি এক ক্লিকে এডিট করছি। এরপর আমি আপনাদেরকে আরও দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই ফটোগুলো মাত্র আমি এক ক্লিকে এডিট করছি। আপনারা কত সুন্দর দেখতে পাচ্ছেন, ফটোর ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে নিয়েছি মাত্র এক ক্লিকে। হ্যাঁ, আমি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা যে কোনো ফটোকে মাত্র এক ক্লিকে এই ধরনের এই সানসেট এডিটগুলো আপনারা করে নেবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লুক দেখতে পাচ্ছেন। এই ধরনের কিন্তু এডিট অনেক ইউটিউবার কিন্তু আপনাদেরকে দেখাতে পারে নাই, আমি আজকে ফার্স্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের এডিট করতে পারেন মাত্র এক ক্লিকে, 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো কিভাবে করবেন আজকের ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো সর্বপ্রথম আপনারা ফটো রুম এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর আমরা এই অ্যাপটি এখানে ওপেন করে নিব। তারপর অবশ্যই এই লোগোটি দেখে ডাউনলোড করবেন। ফটো রুম প্রিমিয়াম অ্যাপটি আপনারা ডাউনলোড করে সবচাইতে ভালো হবে। তো আমরা এখান থেকে দেখতে পাবেন অ্যাড ফ্রম স্টার্ট, এই স্টার্ট অপশনটাতে আপনি একটি ক্লিক করে দিবেন। আমরা স্টার্ট অপশনে ক্লিক করে দিয়েছি। তো এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে আপনার গ্যালারিটা দেখতে পাচ্ছেন নিচে চলে এসেছে, অথবা আপনার গ্যালারিতে এখান থেকে দেখতে পাবেন গ্যালারি, এই আইকনে ক্লিক করলে আপনার ফুল গ্যালারিটা আপনি ওপেন করতে পারেন। তো আমার যেহেতু গ্যালারি এখানে চলে এসেছে, তো আমরা এখান থেকে একটি ফটো এখান থেকে সিলেক্ট করে নিব। তো এখন আমি এই ফটোটি এডিট করব। দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের রিমুভ হয়ে গিয়েছে। তো এরপর আমরা এখান থেকে স্ক্রিনে একটি টাচ করব। এরপর নিচে দেখতে পাবেন এআই ব্যাকগ্রাউন্ড, এআই ব্যাকগ্রাউন্ড আমরা একটি ক্লিক করে দিব। আমরা এআই ব্যাকগ্রাউন্ড একটি ক্লিক করে দিয়েছি। তো এরপর এখান থেকে আমাদেরকে কিন্তু এক ক্লিকে এর মাধ্যমে আমাদের কিন্তু সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখতে পাচ্ছেন জেনারেট করে দিয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো ফটো আমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। তো আমি আপনাদেরকে স্ক্রিনে যে ফটোগুলো দেখে দিলাম, সানসেট যে ফটোগুলো আমি এডিট করেছিলাম সে ফটোগুলো আমি আপনাদেরকে এডিট করে দেখিয়ে দিব মাত্র এক ক্লিকে। দেখতে পাচ্ছেন এই ফটোটা কিন্তু খুব সুন্দর একটি ফটো। তা আপনারা চাইলে এগুলো ডাউনলোড করতে পারেন। তা অথবা এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরির উপরে আপনারা ক্লিক করলে অটোমেটিকলি আপনাদের কিন্তু ফটোগুলো ডাউনলোড হয়ে যাবে, মানে জেনারেট করে দিবে এর মাধ্যমে। তো এখন আমরা ক্লিক করে দেবো এই সানসেটে এই ক্যাটাগরি অপশনে। তারপরে এই সানসেটে ক্যাটাগরি অপশনে একটি ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিয়েছি। তো এরপর আমাদেরকে কিন্তু 60টি ফটো জেনারেট করে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর, মাত্র আমি ক্লিক করার সাথে সাথে আমাদেরকে কিন্তু এক ক্লিকে এডিট করে দিয়েছে এর মাধ্যমে। তারপরে এই ফটোগুলো এখন চাইলে এডিট করে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিতে পারেন। তো আমি আপনাদেরকে একটি ফটো ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই ফটোর উপরে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে 2-3 সেকেন্ড ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমাদের কিন্তু ডাউনলোড করার অপশনটি চলে আসবে। তো এখান থেকে একটু ওয়েট করবেন। তো এখান থেকে একটু ওয়েট করতে হবে। তো ভিউয়ার্স এই পাকে একটু কথা বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল সিলেক্ট করে দিবেন, যেন আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স এখান থেকে একটু ওয়েট করতে হবে। এখান থেকে আমাদের কিন্তু ভিডিওটি আমাদের এখান থেকে ফটোটি একটু প্রসেসিং হবে, কারণ আমাদের সেভ করতে হলে। তো একটু ওয়েট করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু সেভ করার অপশন চলে এসেছে। তো আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনটাতে ক্লিক করে দিব। আমি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিয়েছি। তো এরপর আমি এখান থেকে সেভ টু গ্যালারি এই অপশনটাতে একটি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে অটোমেটিক্যালি আমাদের কিন্তু এই ফটোটি সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কিন্তু সেভ হয়ে গেছে। তো আমরা এখান থেকে ব্যাক করে যাব। তো এখানে আমরা 2বার ব্যাক করলাম। এরপর আমাদের কিন্তু এই 60টি ফটো তো জেনারেট করে দিয়েছে। এখন কিন্তু আমাদের এই ফটোগুলো ভালো না লাগে, আমরা যদি আরও ফটো চাই তাহলে আমরা এখান থেকে জেনারেট এই অপশনটাতে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু আরও 60টি ফটো জেনারেট করে দেওয়া হবে। আমরা এখান থেকে একটু উপরের দিকে চাইলে দেখতে পাবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আরও 60টি ফটো এখান থেকে দেখতে পাচ্ছেন জেনারেট করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এই 60টি দিয়েছে আমাদের কিন্তু আগে, এরপর এই 60টি দিয়েছে পরে। তো আপনারা চাইলে এগুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখন আপনাদেরকে আরেকটি ফটো ডাউনলোড করে দেখা দিচ্ছি। আমি এই ফটোটি এখান থেকে ডাউনলোড করব। আমি ফটোর উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি কয়েক সেকেন্ড ওয়েট করব। তো ওয়েট করার পর আমাদের কিন্তু অটোমেটিক্যালি ডাউনলোড অপশনটি চলে আসবে। আমি এক এক করে আপনাদেরকে অনেকগুলো সিস্টেম দেখে দিব, যে ফটোটি আপনাদের ভালো লাগবে সে ফটোটি আপনারা ডাউনলোড করবেন। তো আমি এরপর আমি এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো আমি এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিয়েছি। তো এরপর আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। অলরেডি আমাদের কিন্তু এটা সেভ হয়ে গিয়েছে। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো। আমরা এখান থেকে ব্যাক করে চলে এসেছি। এরপর আপনি চাইলে এখান থেকে অন্য এডিটও করতে পারবেন। দেখতে পাবেন এখান থেকে বোকেন ইফেক্ট, এই বোকেন ইফেক্ট অপশনে আমি যদি ক্লিক করি, আমি ক্লিক করে দিয়েছি। তো এরপর আমাদের কিন্তু এই বোকেন ইফেক্টের নতুন এডিট আরও জেনারেট করে দেওয়া হবে। তো আমি এখান থেকে একটু উপরে যাই। উপরে গেলে দেখতে পাচ্ছেন
অটোমেটিক্যালি আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এডিট হয়ে গেছে। আপনারা চাইলে এই বুকিং এডিটগুলো আপনারা ডাউনলোড করতে পারেন। এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা ডাউনলোড করে নেবেন। অবশ্যই আপনাদের কিন্তু এক ক্লিকে এই ধরনের ফটোগুলো আপনারা এডিট করে যদি পোস্ট করেন 100% আপনারা ভাইরাল হয়ে যাবেন। তো ভিউয়ার্স এভাবে এডিট করে নেবেন। তো এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিব। এরপর আমরা এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করব। অটোমেটিক্যালি এটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো এরপর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো। আমি এখান থেকে ব্যাক করে চলে এসেছি। এখন চাইলে এখান থেকে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে যে ক্যাটাগরি ক্লিক করবেন সেই ক্যাটাগরি সিস্টেমে আপনাদের কিন্তু এডিট করে দেওয়া হবে। তো ভিউয়ার্স এ ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিও দেখতে লাইক দিয়ে দিবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আপনি অল সিলেক্ট করে দেবেন, যেন আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।